আসসালামু আলাইকুম। সম্মানিত এই বিভক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, আশা করছি প্রত্যেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর রয়েছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছি। দর্শকবৃন্দ, ইতিমধ্যে থাম্বনেইল অথবা টাইটেল থেকে আপনারা জানতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে কথা বলবো। একটা সুখবর রয়েছে আমাদের জন্য, অবশ্যই সুখবর। সুখবরটা হলো আমাদের চাকরির পরে বিভক্ত শিক্ষকরা, যারা বেসরকারি বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করেন, তাদের যে অবসরের সুবিধা, যে টাকাটা পাওয়ার যে পদ্ধতি, সেটার পরিবর্তন হতে চলছে অবশেষে। এবং যদি আসলে পরিবর্তন হয়ে থাকে, আমাদের জন্য এটি মহা সুখবর। এখন দর্শকবৃন্দ, আমরা জানি যে আমাদের সবচেয়ে হতাশার একটা কারণ হলো বিভক্ত শিক্ষকদের, যে আমরা চাকরি করি, কেউ 30 বছর, কেউ 25, কেউ 35 বছর। এই চাকরি শেষে আমরা আমাদের যে সারা বছরের যে ক্ষুদ্র ক্ষুদ্র করে যে একটা সঞ্চয় আমরা জমিয়ে রাখি, অর্থাৎ সরকার কেটে নেয় আমাদের কাছ থেকে 10%, 6% এবং 4% অবসর এবং কল্যাণ ট্রাস্ট বাবদ কেটে রাখে। সেই টাকাটা একজন শিক্ষক তার জীবদ্দশায় বেঁচে থাকতে খুব কম শিক্ষকই পেয়ে থাকে, অর্থাৎ অনাহারে, অর্ধহারে, বিনা চিকিৎসায় অনেক কষ্ট করে তারপরে মারা যায়, তবুও সে টাকাটা তুলতে পারে না। কারো কন্যা দায়গ্রস্ত থাকে, বিয়ে দিতে পারে না, নিজে চিকিৎসা করাইতে পারে না। এই একটা বড় কষ্ট কিন্তু আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের কপালে রয়ে গেছে, যে তারা আসলে এই যে টাকাটা জমালো, ভবিষ্যতের একটু, যে সময় তারা কাজ করতে পারবে না, কর্ম করে খেতে পারবে না, অথবা তাদের সন্তানরা তাদের খেতে দেবে কি দেবে না এই ভরসা থাকবে না, সেই সময়টা তারা তাদের ভবিষ্যৎ যে সিকিউরিটির জন্য টাকাটা জমায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে এই টাকাটা আমরা পাই না। তো দর্শকবৃন্দ, কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি মূল কথায়। মূল কথাটা হলো যে আমাদের শিক্ষকরা, তাদের যারা অবসর গ্রহণ করেছেন, তাদের অবসর যে সুবিধা, যে টাকাটা থাকে জমানো, এই টাকাটা ইএফটিতে পেতে চলেছেন অবশেষে। এটা ইএফটিতে পাবেন, সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, যেমনটা আমরা এখন বেতন পাচ্ছি মাধ্যমিক লেভেলের শিক্ষকরা। যদি এখনো মাদ্রাসা ইএফটি চালু হয়নি, এটা প্রক্রিয়া চলমান রয়েছে। তো ইএফটিতে তাদের অবসর সুবিধার টাকাটা চলে আসবে, এমনটাই উদ্যোগ নিয়েছে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে। যদিও এটার উদ্যোগ তারা নিয়েছে, তবে এবার তারা বাস্তবায়ন করতে চলেছে, এমনটা ইঙ্গিত পাওয়া গেছে। দৈনিক শিক্ষার দশ 10 তারিখের, অর্থাৎ আজকের 10/11/2025 যে নিউজ, সেই নিউজ অনুসারে এমনটাই জানা গিয়েছে এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি। তবে এখানে বলা হয়েছে যে প্রথম দফায় মুক্তিযোদ্ধা, অসুস্থ, মৃত এবং কন্যা দায়গ্রস্ত যে সকল শিক্ষক এমন কিছু শিক্ষক রয়েছেন যাদের 517টি আবেদনের বিপরীতে মোট 38,13,41,200 টাকা ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 3 নভেম্বর শিক্ষক কর্মচারীর যে কল্যাণ ট্রাস্ট, এ সংক্রান্ত শিক্ষক কর্মচারী কল্যাণ যে ট্রাস্ট রয়েছে, সেখানে একটা চিঠি গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর এই চিঠির ভাষ্যমতে এটাই জানা গেছে, আর এও বলা হয়েছে চিঠিতে যে তাদের টাকা, যে অবসর সুবিধা যে টাকাটা, এটা যেন তাদের ইএফটির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে যেন তাদের অ্যাকাউন্টে পৌঁছায়, এই জন্য তাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য বলা হয়েছে, এরকম একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। তো যদি প্রকৃত অর্থেই এটা কার্যকর হয়, বাস্তবায়ন হয়, অবশ্যই শিক্ষকরা কিছুটা হলেও তারা এই যে টাকাটা হাতে পাওয়ার একটা যে ঝামেলা থাকে, সেটা থেকে মুক্ত হবে। তবে আরো একটা বিষয় আমরা চাই, যে আমাদের এই টাকাটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে, যেমন হাইকোর্ট একটা রায় দিয়েছে 6 মাসের মধ্যে যেন আমাদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকাটা পাওয়া যায়, আমরা যেন সেইটা পেতে পারি, এই ব্যবস্থাটা খুব দ্রুত করা প্রয়োজন। ইএফটিতেও এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেন আমরা ইএফটিতে পেয়ে যাই। আর তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ হলো যে আমাদের টাকাটা যেন 6 মাসের মধ্যে দেওয়া হয়। যেমন টেবিল ঘুরতে 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 অনেক সময় 5 বছর, 7 বছরও গেছে। আমার একজন জানা মতে তার 5 বছরের বেশি সময় লাগছে তার টাকাটা পেতে। কেউ 3 বছরে পায়, কেউ 2 বছরে পায়, যার যেমন প্রভাব থাকে, যে যেমন প্রভাব খাটাইতে পারে যে কোনো উপায়ে, এরা আমরা শুনেছি। তবে আমরা চাই না যে এই সকল শিক্ষক এভাবে তাদের জুতা ক্ষয় করুক এই কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকাগুলো পেতে।
তারা যেন একটা নির্দিষ্ট সময় বাদে নিয়ম অনুযায়ী তাদের টাকা যেন অটোমেটিক তাদের ইএফটিতে এসে জমা হয়, এমনটাই আমরা যেন চাই। তারা আবেদন করবে ঠিক আছে, তো আবেদনটা যেন 6 মাসের মধ্যেই তাদের আবেদন নিষ্পত্তি হোক, এইটা আমরা চাই, এটা আমরা সবাই চাই। এই জন্য আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, যে আপনারাও জোর গলায় যে যার জায়গা থেকে দাবি তুলবেন, কারণ আমরা অবশ্যই আমাদের এই খুব জমানো কষ্টের টাকা, আমরা আমাদের সংসার চলে না তবু এই টাকাটা আমরা জমিয়ে রাখি, এই টাকাটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ থাকে। তো এই টাকাটা আমরা যেন সময় মতো পাই, এই ব্যবস্থা যেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী যারা থাকবেন, তাদের যেন এই বিষয়টা একটা সুরাহা করে যান তারা। আমরা আর কষ্ট করতে চাই না। অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা যেভাবে এই তাদের অবসর সুবিধাগুলো পেয়ে থাকেন, আমরাও যেন সেইভাবে অল্প সময়ের মধ্যে আমরা যেটাই পাই না কেন আমাদের যেন অবসর সুবিধা আমরা পেয়ে যাই। এছাড়াও আরেকটা বিষয় আমার মতে গুরুত্বপূর্ণ করা, সেটা হলো যে আমাদের আহ টাকাটা একবারে না দিয়ে অর্ধেকটা একবারে দিয়ে এবং অর্ধেকটা আমাদেরকে পেনশন হিসেবে যেন দেওয়া হয়, এরকম একটা কথা উঠেছিল, তবে জানি না কি হবে। এটা যেন করা হয়, কারণ মাসে মাসে আমাদের অবসরে যারা যায় তাদের কিন্তু অনেকের ইনকাম থাকে না, হলো সন্তানরা হয়তো থাকে, তারা তাদের মতো সংসার করে আছে। তো আমরা যেন এটা পাই, এটার ব্যবস্থা করলেও বেশি ভালো হয়। তো দর্শকবৃন্দ, মূলত আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন। তো আমাদের সবকিছুর সামারি হলো যে ইএফটিতে আমাদের অবসর ভাতার যে টাকা, যারা অবসর গ্রহণ করেছেন, অবসর সুবিধার যে টাকা, সেটা ইএফটির মাধ্যমে পে করা হবে। যারা অবসরের আবেদন করেছেন, অবসর ভাতা প্রাপ্তির আবেদন করেছেন, তাদের জন্য অবশ্যই এটি একটু সুখের সংবাদ। তারা ভালো লাগবে হয়তো তাদের এটা যদি বাস্তবায়ন হয়। আস্তে আস্তে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যেন পিছিয়ে না থাকে কোনো দিক থেকে, আমরা সেই চেষ্টা করব, সরকার মহোদয় করবেন। আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা অবশ্যই আমাদের ন্যায্য দাবিগুলো, এগুলো আমাদের ন্যায্য দাবি। এখানে সরকারকে আমাদের টাকা আমাদের দিচ্ছে, আর এই টাকাগুলো যে জমে থাকছে এগুলো থেকে সরকারের তো টাকা বৃদ্ধি হয়, সরকারের তো বহুত লভ্যাংশ এখান থেকে পায়। তো আমাদের টাকা তো খুব বেশি টাকা সরকারকে দিতে হয় না, আর আমাদের টাকাও নাকি পাচারও হয়ে গেছে 800 কোটি টাকা, না 400 কোটি টাকা সম্ভবত, আমি ভুল না বললে। যাই হোক, এই কি 600 কোটি হবে এরকম, আমি সঠিক মাথায় আনতে পারছি না। তো এই যে টাকাগুলো পাচার হয়ে গেল, অথচ আমাদের শিক্ষকদের বড় কষ্টের টাকা, এগুলো অনেক দিনের সঞ্চয়, তাদের পুরো চাকরি জীবনের একটা সঞ্চয়, এটা যেন কখনোই ব্যর্থ না হয়, ব্যর্থ হতে দিতে আমরা চাই না। আবার আমাদের আমানত যেন সরকার সঠিকভাবে এর খেয়ানত না করে, সঠিকভাবে যেন এর রক্ষণাবেক্ষণ করা হয়, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঠিকই পাচ্ছে, কিন্তু আমরা কেন পাবো না? আমাদের বেলায় এই ধরনের যেন কোনো অজুহাত বলেন বা কোনো ফাঁকিবাজি যেন না চলে আমাদের ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।